হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ইয়াখনি পোলাও। তার জন্য কী কী নিতে হবে দেখুন। এটা বিফ, মাটন, চিকেন সব ধরনের মাংসই কিন্তু এই পোলাওটা হয়। তাই 500 মাংস নিয়েছি। কিছু গোটা মশলা দিয়ে দেবো, যেমন এলাচ, গোল, দারচিনি, লং আর জাবিত্রী। অল্প আদা কুচি, রসুন 8-9টা মতো, একটা বড় সাইজের গোটা পেঁয়াজ, দেখুন সুতির একটা রোমাল নিয়েছি, এতে গোটা ধনে অল্প আর অল্প মৌরি। এটা ডাইরেক্ট দেবো না, দিলে কিন্তু একদম সব কিছু একদম মাংসের সঙ্গে মিশে যায়। এইভাবে কাপড়ে বেঁধে দেবো, দেখুন এইভাবে বেঁধে দিয়ে দেবো। আর এখানে আমি 500 মাংস নিয়েছি। হাফ চামচ লবণ, অল্প কড়ি পাতা, দিয়ে দেবো 3 গ্লাস মতো জল। এবার ঢাকনা চাপা দিয়ে 3টে সিটি দেওয়ার জন্য রেখে দেবো, 3টে কি 4টে। আপনাদের যদি মাংসটা বেশি হয় পরিমাণগুলো কিন্তু সব বেশিই নেবেন। গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো রিফাইন্ড তেল, 5-6 চামচ মতো দিয়ে দেবো। দিয়ে দেবো অর্ধেক পেঁয়াজ, দিয়ে দেবো কিছু গোটা মশলা, হাফ চামচ সাহা জিরে, গোটা জিরে, 3টে এলাচ, লং, দারচিনি আর স্টার ফ্রুট, 2টো তেজপাতা। দিয়ে দেবো সিদ্ধ মাংসগুলো। এখানে 500 মাংস নিয়েছিলাম, ভালো করে তেলের সঙ্গে ভেজে নেবো মাংসগুলোকে। দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট, 5টা কাঁচা লঙ্কা আর 2-4টে কড়ি পাতা। সব কিছু ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। 2 চামচ দিয়ে দেবো টক দই, দিয়ে দেবো হাফ চামচ ধনে আর মৌরি পাউডার। সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দেবো মাংস সিদ্ধের জলটা, এটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি। আর একটু জল ঢেলে দেবো, চাল হিসাবে কিন্তু জলটা দিতে হবে। আমি এইখানে 6 থেকে 7 গ্লাস জলটা দিয়েছি। দিয়ে দেবো অল্প গরম মশলা আর আলুগুলো। আমি এখানে 2টো বড় সাইজের আলু নিয়েছিলাম, এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এবার ভালোভাবে ফুটে গেলে চালটা ঢেলে দেবো। এই সময় কিন্তু লবণটা আপনারা আপনাদের হিসাবে দেখে নেবেন। আর এই যে মশলাটা রয়ে গেছে না, এটা রোদে শুকিয়ে কিন্তু ব্যবহার করা যায়। ঢাকনা চাপাতে এটা আরও 10 মিনিট দমে রেখে দেবো। গ্যাসটা আবার আস্তে করে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। 5 মিনিট পর হালকা ঠান্ডা হলে খুলে দেখাবো। হয়ে গেছে, দেখুন ভাতগুলো কত সুন্দর একটা একটা হয়েছে, একদম ঝরঝরে। আর তার সঙ্গে আমি একটা আলুর এইভাবে ফুলের ডিজাইন বানিয়ে নিয়েছিলাম ডেকোরেশনের জন্য, দিয়ে ফুড কালার দিয়ে ভেজে নিয়েছিলাম। তো আপনারা বাড়িতে একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এটা খুব অল্প মশলা দিয়েই তৈরি হয়ে যায়। যদি আমার ভিডিও এবং রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।